পুজোর আগে তোমরা কিন্তু ট্যাবের টাকা পাবে না। এই এই খবরটাই কিন্তু এই মুহূর্তে বড় ব্রেক করলাম আমি। কেন? আমরা কিন্তু প্রমাণ ছাড়া একটাও কথা বলি না। আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রমাণ দেবো। স্কুল শিক্ষা দপ্তরে ফোন করেছিলাম এবং তার সাথে সাথে তোমাদের যে তোমাদের পশ্চিমবঙ্গের যে বিভিন্ন স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলের তো অবশ্যই জানো অনলাইনে নাম্বার রয়েছে। তো আমরা একটা স্কুলে ফোন করেছিলাম, সেই স্কুলের নামও বলবো না এবং সেই স্কুলের কোনো শিক্ষক শিক্ষিকার নামও বলবো না। আমরা সেখানে ফোন করেছিলাম ট্যাবের জন্য। তারা কি বক্তব্য রেখেছেন এবং তাদের বক্তব্যে আমরা এইটুকু সিদ্ধান্ত নিতে পারলাম যে পুজোর আগে কিন্তু পারা যাবে না। এবং এর পাশাপাশি বলি, তোমাদের কালকে বলেছিলাম যে এক আধিকারিক আমার আত্মীয়ের মধ্যে রয়েছে যে কিন্তু শিক্ষা দপ্তরে কাজ করে। তো তার কাছ থেকে জিজ্ঞাসা করেছিলাম যে একটা সম্ভাব্য তারিখ বলো, সেও কিন্তু এই একই কথাটাই বলল। সেটাও আজকের এই ভিডিওতে বলবো। তো তোমাদেরকে আজকের এই ভিডিওতে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রাখলাম। যারা ট্যাবের টাকা নিয়ে চিন্তিত রয়েছে তাদের বলে দিই, পুজোর আগে কিন্তু ট্যাবের টাকা পাবে না। চলো ভিডিওটা শুরু করি এবং অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবে। ভালো লাগলে লাইক করবে, চ্যানেল প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। সবার প্রথমে তোমাদেরকে একটা বক্তব্য রাখি। দেখো, পুজোর আগে ট্যাবের টাকা পাবে না এই কথাটা আমরা কেন বলছি? আমরা যখন বাংলা শিক্ষা পোর্টালে বা শিক্ষা দপ্তরে ফোন করলাম, সেখানে কিন্তু ফোন ধরলো তারা এবং সদ উত্তরও তারা দিল, কিন্তু সেটা কিন্তু অবশ্যই দুঃখ হবে। তোমরা একবার সেই ফোন কলটা শুনলে বুঝতে পারবে সেখানে স্পষ্টত কি জানালো, একবার দেখে নাও। হ্যালো হ্যালো। হ্যাঁ, বাংলা শিক্ষা পোর্টাল হেল্পলাইন থেকে বলছেন? হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছিলাম ওই যে ছাত্রছাত্রীরা যেটা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে যেটা ট্যাবের টাকাটা দেওয়া হবে, তো ওই ট্যাবের টাকাটা কি 5ই সেপ্টেম্বর তো বাতিল হলো, তারপরের তারিখ এখনো অবধি কি জানানো হয়নি? ওটা ডিপার্টমেন্টে বলতে পারবে, ওটা আমরা বলতে পারবো না। ওটা কোন ডিপার্টমেন্ট বলতে পারবে? বাংলা শিক্ষা কি বলতে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বলতে পারবে। স্কুল এডুকেশন। হুম। তো ওটার নাম্বারটা আপনারা কি দিতে পারবেন? এটা আছে আমাদের কাছে নেই। নাম্বার আমার থাকে না। ওটা গুগলে গেলে কি আমরা পাবো? না না, ওই নাম্বার পাবেন না। ওই থাকে না, মানে অবশ্যই ডিপার্টমেন্ট অর্ডার বের করে তাহলে আচ্ছা পরে হয়। আচ্ছা, তাও তাও আপনাদের একটা তো আন্দাজ তো হবেই কত? ওটা আমরা বলতে পারবো না। দেখুন, আমরা টেকনিক্যাল পার্সন, হ্যাঁ, আচ্ছা টেকনিক্যাল পার্সনের কাছে ওই খবরটা থাকে না। আচ্ছা আপনি ডিপার্টমেন্ট বলছেন, ডিপার্টমেন্ট একটা ডেটটা আবার যদি চেঞ্জ হয় তখন হতে পারে, সেটা তো আমাদের কাছে ওই খবরটা থাকে না। আচ্ছা হ্যাঁ, ওগুলো ডিপার্টমেন্ট বলতে পারবে। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, তাহলে ডিপার্টমেন্টের ফোন নাম্বার এইভাবে পাওয়া যাবে না, তাই হ্যাঁ, তো? আপনি আপনি কি স্কুল থেকে বলছেন না গার্জেন বলছেন সেটা বলুন। আমি গার্জেন বলছি। গার্জেন তাহলে স্কুলের সঙ্গে কন্ট্যাক্ট করুন, স্কুলের সঙ্গে এসআইডিআই কন্ট্যাক্ট আছে, ওনারা বলতে পারবেন। আচ্ছা, স্কুলের হেডমাস্টার বা স্কুলের যারা রয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করলেই জানা যাবে, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। ও, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। বন্ধুরা, এই উত্তরটা শুনে তোমরা স্পষ্টত বুঝে গিয়েছো যে তারা কিন্তু কিছুই জানে না এই বিষয় নিয়ে। তাহলে না বললে আমরা সম্ভাব্য তারিখও জিজ্ঞাসা করেছিলাম, সেই সম্ভাব্য তারিখটুকুও পর্যন্ত তারা বলেনি। অর্থাৎ এর থেকেই বোঝা যাচ্ছে যে তারা এই যদি সম্ভাব্য তারিখ জানা যেত তাহলে কিন্তু তারা অবশ্যই বলে দিত, তারা নিজেরাই জানে না হয়তো। তাই জন্য আমরা কি করি, আমাদের প্রথমে বলেছিল স্কুল ডিপার্টমেন্টে যোগাযোগ করতে, তো স্কুল ডিপার্টমেন্টে আমরা যোগাযোগ করি। তোমাদেরকে সেই স্কুল ডিপার্টমেন্টের একবার অডিওটা শোনাই। হ্যালো হ্যালো। হাই স্কুল থেকে বলছেন? হ্যাঁ। হ্যাঁ, বলছিলাম স্যার, আমি একটা গার্জেন, ওই স্কুলেই আর কি আমার ভাই পড়ে। তো বলছিলাম যে আপনাদের ট্যাবের টাকাটা কবে দেওয়া হবে এই বিষয় নিয়ে তো ওর একটা প্রশ্ন ছিল, সেই কারণে একটু ফোন করেছিলাম। তো ওইটা তো 5ই সেপ্টেম্বর দেওয়ার কথা ছিল, এখনো অবধি কোনো ব্যাংকে মেসেজ বা কিছু আসেনি, সেই কারণে একটু জানার ছিল। খবরের কাগজ ফলো করবে, টিভি নিউজ ফলো করবে। হ্যাঁ। আচ্ছা, খবরের কাগজ ঠিক আছে। টিভি নিউজে জানা যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, হুম। থ্যাংক ইউ। দেখো, অডিও শুনে তোমরা বুঝতে পারলে স্কুলের স্যাররা পর্যন্ত তোমাদের কিন্তু সদ অর্থক উত্তর কিন্তু দিতে চায় না। মানে কবে তারা বলছে যে পেপার দেখে নাও বা নিউজ চ্যানেল দেখো। তা পেপার নিউজ চ্যানেল দেখবো তো আপনাদেরকে কেন জিজ্ঞেস করবো? পেপার নিউজ চ্যানেল যদি দেখতে হয় তাহলে পেপার নিউজ চ্যানেল যখন খবরটা বেরোবে তখন দেখে নেবো, আপনাদেরকে কেন জিজ্ঞেস করবো? আমি একটা গার্জেন হিসাবে, আমি আমার ভাইয়ের স্কুলের গার্জেন হিসাবে আমি তো জিজ্ঞেস করতেই পারি একটা প্রশ্ন। আপনি বলতে পারতেন যে আমরা সেই রকমভাবে কোনো জানি না, নোটিশ দিলেই তারপরে আমরা জানতে পারবো। তো খবরের চ্যানেল নিউজ চ্যানেলে জানবো তো আমরা আপনাদের কাছে কেন জিজ্ঞাসা করবো? এই প্রশ্নটা থাকছে। বেশিরভাগ 90% স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ভাবমূর্তি এমন, এই ট্যাবের টাকা নিয়ে প্রশ্ন করলেই তারা যেন আকাশ থেকে পড়ছে। তারা এই বিষয় নিয়ে কোনো মাতামাতি করতেই চায় না, তারা জানেই না। দেখো, ছাত্রছাত্রীরা প্রথম হাতে ট্যাব পাচ্ছে, তাদেরকে সঠিক দিশা দেখানো, সঠিক পথ দেখানো, তাদেরকে সঠিক খবর দেওয়া, এটা কিন্তু আমাদের দায়িত্ব। তাই শিক্ষক হিসাবে তাদের কিন্তু সাবলীল হওয়া উচিত।
ঠিক করে নেওয়া উচিত এই বিষয়গুলো, তাদের ভাবমূর্তি পরিবর্তন করা উচিত। তবে হ্যাঁ, বাংলার কিছু কিছু শিক্ষক রয়েছে যারা কিন্তু খুবই ভালো, স্কুলের টিচার থেকে শুরু করে অনলাইনে যারা এডুকেটাররা রয়েছে তারা কিন্তু খুবই ভালো। কিন্তু এখনও দেখা যাচ্ছে বর্তমানে, একটা ছোট্ট বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলি মাঝখানে, যে অনলাইনে একজন শিক্ষক সে কিন্তু একটা বোনকে উল্টো পাল্টা ভাষায় ব্যঙ্গ করছে। যার নাম নিচ্ছ সোনালি, তাকে বলো 12 ঘন্টা দেখাতে 2 ঘন্টা তেরম হয়ে যায়। 2 ঘন্টাতে তাহলে বিএম বাই দিতি এরকম হয়ে যায় 2 ঘন্টাতে, আধা ঘন্টাও টিকতে পারে না। ঠিক আছে, তাকে বলো এরকম দাঁড়িয়ে থাকতে টিকতে। ঠিক আছে, সেকে দেবো একদম। ঠিক আছে, আসতে বলো একদিন এখানে, সেকে রেখে দেবো সোনালি। সোনালিকে পুরো চুলকি সোনালি করে দিয়েছি, চুলকি সোনালি, সোনালি সোনালি চুলকি সোনালি। ঠিক আছে, কিছু করে দেওয়ার হুমকি দিচ্ছে কোনো শিক্ষককে। কোনো শিক্ষক আসতে পড়ায়, ফাস্ট পড়ায়, তাদের সেই পড়ানোর ধরনকে নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে, এবং সেই প্রশ্ন তোলার ধরনটা একটা অমানবিক, অর্থাৎ তিনি নিজেকে মানসিক বিকৃত রূপে সবার সামনে প্রতিষ্ঠা করছে। তোমরা হয়তো ভাবছো স্যার আমাদের মোটিভেশন দিচ্ছে, সব কিছু করছে, কিন্তু মোটিভেশন শুধুমাত্র চেল্লালেই হয় না ক্যামেরার সামনে। শুধুমাত্র বাংলাতে 2টি নিউজ চ্যানেল রয়েছে, একটা সবথেকে বড় এ দিয়ে নাম, আর একটা হচ্ছে আর দিয়ে, যেটা নতুন এসছে। আর দিয়ে যে চ্যানেলটা, সেটা কিন্তু সারাদিন টিভি চ্যানেলে চেল্লায়, তার টিআরপি কিন্তু হাইস্ট হয় না। টিআরপি তারই হাইস্ট হয় যে সঠিক বক্তব্য রাখে, ধীরে ধীরে খবর বলে। এ দিয়ে চ্যানেলটার নাম তোমরা সকলে জানো। তো সেই রকমই বাংলার এই শিক্ষকদের নিজেদের পরিবর্তন করা উচিত। আমাদের এডুকেশন কমিউনিটির পক্ষ থেকে ধিক্কার জানাই এই ধরনের শিক্ষকদেরকে, এবং বাংলার এডুকেশন কমিউনিটিতে এরকম ভালো অনেক শিক্ষক রয়েছে যারা কিন্তু প্রতিবাদ এই নিয়ে করেছে, তোমরা সকলে জানো। যদি পুজোর আগে পেয়ে যাওয়া যায়, ঠিক আছে, তাহলে অবশ্যই খুবই ভালো হবে, এবং সেই নিয়েও চেষ্টা চলছে যে আসল তারিখ জানার, এবং এই চেষ্টাটা চলবে।